আমি তাদের বিধি আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করে সাংবিধানিক দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেন। জাতীয় ভোটার দিবসের এই বছরের বিষয় নির্ধারণ করা হয়েছে ভোটার হব, ভোট দেব, যা অত্যন্ত সময়োপযোগী এবং যথার্থ হয়েছে বলে আমি মনে করি। তরুণদেরকে ভোটার হওয়ার আহ্বান জানিয়ে ভোট দেওয়ার মানসিকতা তৈরিতে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের মাধ্যমে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালন করছে। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাসমূহকে ব্যক্তি সঠিক তথ্য যাচাইকরণে ডাটাবেস কার্যকর ভূমিকা রাখছে। এছাড়া এনআইডি ডাটাবেসের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা, পেনশন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা সহ সকল ভাতাগুলিকে সহজে সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে ব্যাংকে হিসাব খোলা থেকে শুরু করে বিয়ে, জমির মালিকানাগত স্কুলে ভর্তি, পাসপোর্ট তৈরি সহ বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি অন্যতম প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এনআইডি ডাটাবেস। নির্বাচন কমিশনকে এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 119 অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতি এবং সংসদ সদস্যদের নির্বাচন পরিচালনা করা এবং নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করা নির্বাচন কমিশনের অন্যতম দায়িত্ব। বিভিন্ন কারণে যেসব নাগরিক এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে জাতীয় ভোটার দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। প্রাপ্তবয়স্ক সকল নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনকে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে হবে। এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সিভিল সোসাইটির সদস্যগণ, মসজিদের ইমাম সহ সমাজের গণ্যমান্য সকল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জনগণের শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে ভোটার তালিকাভুক্ত হওয়ার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারপরও দুর্গম, আওয়াজ, চরাঞ্চল ও পাহাড়ি অঞ্চলের নাগরিকগণের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণের জন্য আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশে প্রায় 1 কোটি লোক প্রবাসে অবস্থান করে এবং তারা বৈদেশিক মুদ্রা প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু এদের অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই। প্রবাসে বসবাসরত বাংলাদেশের যাতে জাতীয় পরিচয়পত্র পেতে পারেন তার বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এটা সম্ভব হলে প্রবাসীদের নাগরিকত্ব সহ তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রাপ্তি সহজ। তাছাড়া প্রবাসীদের ভোটাধিকারের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। প্রবাসে অবস্থান করে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ পৃথিবীর প্রায় 120টি দেশে প্রবাসী নাগরিকগণ ভোটাধিকার প্রয়োগ করছে। প্রবাসী বাঙালিরাও যাতে জাতীয় পরিচয়পত্র সহ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় সেই বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, বায়োমেট্রিক ফিচার সমৃদ্ধ এনআইডি ডাটাবেস সকল ভোটারের আঙুলের ছাপ এবং চোখের আইরিস গ্রহণ করা হয়েছে। আমি জানি খুশি হয়েছি। নির্বাচন ব্যবস্থায় আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোটার তালিকাভুক্তকরণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে অবস্থান করছে। ভোটার তালিকাভুক্তকরণের সাথে সাথে ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কেও সচেতন করে তুলতে হবে।
ভোটাররা যত বেশি সচেতন হবে, নির্বাচনও তত বেশি সুষ্ঠু হবে। উন্নয়নের জন্য দক্ষ যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তাই তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পর্যন্ত প্রতিটি স্তরে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে। নেতৃত্ব নির্বাচনে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে ভোট। নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক দায়িত্ব নির্বাচন পরিচালনা হলেও নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে দলমত নির্বিশেষে সকলেরই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মুখ্য ভূমিকা পালন করতে হবে ভোটারদের। এই প্রেক্ষাপটে জাতীয় ভোটার দিবস পালন খুবই গুরুত্বপূর্ণ। তাই এই দিবসটি আনুষ্ঠানিকতার মাধ্যমে মধ্যে সীমাবদ্ধ না রেখে তৃণমূল পর্যায়ে যথাযথভাবে পালন করা হলে দেশে গণতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক সাড়া পড়বে। আমি আশা করি দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবে। তাহলে দেশে দোষারোপের রাজনীতির পরিবর্তে শান্তি, সৌহার্দ্য, সহমর্মিতা ও পরমত সহিষ্ণুতার রাজনীতির সংস্কৃতি গড়ে উঠবে। গণতন্ত্র উন্নয়ন এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সহ সমগ্র জাতীয় জীবনের গুরুত্ববহ মার্চ মাসের 1 তারিখ জাতীয় ভোটার দিবস পালন নিঃসন্দেহে জনগণের জাতীয় সংহতি ও জাতীয়তাবোধের চেতনা জাগ্রত করতে ইতিবাচক অবদান রাখবে। জাতীয় ভোটার দিবস উদযাপন সফল হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোক। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।